কুরআন শরীফ ধরে কসম কাটছে। ভালোবাসা মানেই তো অগাধ বিশ্বাস আর রঙিন কিছু ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু সেই বিশ্বাস আর স্বপ্নের মায়াজাল যদি 10 বছর পর এক নির্মম ছলনায় পরিণত হয়, তখন হৃদয়ের রক্তক্ষরণ কোনো পরিমাপক যন্ত্রে মাপা যায় না। এক দশকের দীর্ঘ পথ চলায় জমতে থাকা হাজারো স্মৃতি আর প্রতিশ্রুতির ফুলঝুরি যে এক মুহূর্তেই মিথ্যার ধুলোয় মিশে যাবে, তা হয়তো ভাবেনি সেই নিঃস্ব হৃদয়টি। না পাওয়ার তীব্র যন্ত্রণা আর প্রতারণার শিকল ছিঁড়ে শেষ পর্যন্ত এক গভীর অনুভূতির গল্প এসে যেন থমকে গেল আইনি কাঠগড়ায়। নাইমার মা আমারে কেন মারলো? আমি টাচ করে কেন সত্যি না তোমার বিচার করব? ঘটনাটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নসিবপুর গ্রামের। বহুদিনের পরিচয় আর ঘনিষ্ঠতা থেকে নাইম মিয়া ও স্থানীয় এক কলেজ ছাত্রীর সম্পর্ক পা রেখেছিল প্রায় এক দশকে। দুই পক্ষেরই জানা ছিল এই দীর্ঘ সম্পর্কের কথা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অভিযোগ রয়েছে এই দীর্ঘ সময়ে বিয়ের আশ্বাস দিয়ে নানাভাবে ঘনিষ্ঠতা তৈরি করেন নাইম। তবে গত বৃহস্পতিবার ছোট ইলাসপুর এলাকায় ঘটনার মোড় ঘুরে যায় নতুন দিকে। নাইমের দোকানে তাদের একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটকে রাখেন। বিষয়টি নিয়ে সামাজিক আলোচনার মাধ্যমে বিয়ের উদ্যোগ নেওয়া হলেও বাধা দেন নাইম নিজেই। বিয়ে করতে স্পষ্ট অস্বীকৃতি জানান তিনি। সংবাদ পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকেই থানায় নিয়ে আসে। পরে ওই কলেজ ছাত্রী বাদী হয়ে নাইমের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করে। এই স্ত্রীর সাথে আমার কিছু নাই, আমার লগে ট্রিটমেন্ট দেওয়া হইছে, আমার এতদিন ঘরে বয়ফ্রেন্ড আর স্ত্রীর সাথে আমি কথা কইছি। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্বাসের দীর্ঘ পথ চলা যেখানে একটি থমকে যাওয়া ভালোবাসার গল্প হতে পারত, সেখানে যেন এক অসমাপ্ত গল্প রেখে কাঠগড়ায় দাঁড়াতে হলো মূল চরিত্রকে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।